চোখের সামনে শুয়ে আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিথর কফিন, আর তার পাশে রয়েছে এক নিষ্ঠুর হামলায় ঝাঁঝরা হয়ে যাওয়া তার স্ত্রী, বোন ও স্বজনদের মরদেহ। কান্নার সেই রোল মুহূর্তের মধ্যেই রূপ নিয়েছে এক প্রলয়ঙ্কারী রোষানলে। সেখানে এখন আর কেউ কাঁদছে না, চারিদিকে শুধু একটাই হুঙ্কার, প্রতিশোধ, নিষ্ঠুর প্রতিশোধ। জানাজার ঠিক আগ মুহূর্তে মাইক্রোফোন হাতে নিলেন বিখ্যাত ইরানি কবি মোহাম্মদ রাসূলি। তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ যেন আস্ত একটা মিসাইল। তিনি গর্জে উঠে বললেন, এখন থেকে কাফনের কাপড়ই আমাদের রণপোশাক। হে নেতা, আপনার পবিত্র রক্তের কসম, ট্রাম্পকে খতম করা এখন আমাদের ধর্মীয় দায়িত্ব। তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, পৃথিবীর নিকৃষ্টতম খুনি ডোনাল্ড ট্রাম্প কেন এখনো বেঁচে আছে? কবির এই ডাকে পুরো তেহরান যেন কেঁপে উঠল। আমেরিকা নিপাত যাক আর ইসরায়েল ধ্বংস হোক স্লোগানে। এদিকে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। কিসের বার্তা দিল ইরান? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে মুহূর্তের মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে তেহরানে। দেশজুড়ে শোকের আবহের মাঝে দুটি জ্বালানিবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। চলমান স্থিতিশীলতা এবং শোকাবহ পরিস্থিতির মাঝে নতুন করে হামলার ঘটনা উত্তেজনা বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সোমবার মধ্যরাতে চালানো এই হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে সব ফ্রন্টে যুদ্ধের হুঁশিয়ারি ইসলামাবাদের। ভারতের বিরুদ্ধে যুদ্ধের বার্তা পাকিস্তানের। নতুন সংঘাতের আশঙ্কা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কিন্তু পানি বন্টন চুক্তিকে ঘিরে আবারও মুখোমুখি অবস্থানে পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান। পানি প্রবাহ বন্ধের যে কোনো পদক্ষেপকে যুদ্ধের সমতুল্য হিসেবে দেখছে ইসলামাবাদ। অন্যদিকে দিল্লি বলছে, সন্ত্রাসবাদ বন্ধ না হলে চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, দুই দেশের এই নতুন উত্তেজনা কি বড় সংঘাতের রূপ নেবে, নাকি কূটনৈতিক সমাধান হবে? সিন্ধু পানি বন্টন চুক্তিকে কেন্দ্র করে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। গত বছর কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের পর ভারত 1960 সালের এই ঐতিহাসিক চুক্তিটি সাময়িকভাবে স্থগিত করলে সংকটের সূত্রপাত হয়। এর জবাবে পাকিস্তানের বেসামরিক সরকারের পাশাপাশি সামরিক বাহিনীও তাদের ন্যায্য অংশ আদায়ে সম্ভাব্য সব পদক্ষেপে জোরালো অঙ্গীকার করেছে। এদিকে ক্ষমতা ছাড়ার ঘোষণা হামাসের। গাজার শাসন ছাড়ছে হামাস, বিলুপ্ত হচ্ছে প্রশাসনিক কমিটি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বড় সিদ্ধান্ত নিল হামাস। টানা 20 বছর পর এবার গাজার শাসনভার ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি। উপত্যকায় তাদের কমিটি বিলুপ্তির কথাও জানিয়েছে। এই ঘোষণায় আশার আলো দেখছে যুদ্ধ বিধ্বস্ত গাজার মানুষ। তবে এই সিদ্ধান্তকে হামাসের স্ট্যান্ডবাজি বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। গোষ্ঠীটির পুরোপুরি নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত উপত্যকা পুনর্গঠন নয় হুমকি তেল আবিবের। গত অক্টোবরে হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এবার গাজার শাসনভার থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। নিয়েছে পদত্যাগের সিদ্ধান্ত, জানিয়েছে অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে চায় তারা। এদিকে ট্রাম্পকে সময়ের ফাঁদে ফেলল ইরান। খামেনির জানাজা থেকেই বদলে গেল মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমেরিকা ভেবেছিল যুদ্ধ শেষ, ইরান বলছে আসল খেলা এখনই শুরু। একটি জানাজা শুধু একজন নেতার শেষ বিদায় নয়, হাজারো মানুষের ঢল, বিশ্বকে দেখানো এক রাজনৈতিক বার্তা। আর সেই বার্তাই কি আমেরিকা আর ইসরায়েলের সব হিসাব ওলটপালট করে দিল। যে যুদ্ধের লক্ষ্য ছিল ইরানকে দুর্বল করা, সেই যুদ্ধের পরই কি উল্টো আরো শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে গেল তেহরান। 28 ফেব্রুয়ারি ইরানে হামলার পর অনেকেই ভেবেছিলেন তেহরান বড় ধরনের চাপে পড়বে, কিন্তু যুদ্ধবিরতির পর দৃশ্যপট বলছে অন্য গল্প। তেহরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় মানুষের ঢল শুধু শোক নয়, বরং রাষ্ট্রের শক্তি প্রদর্শনের বার্তা। আর বার্তাটা স্পষ্ট, আমরা টিকে আছি, ভাঙিনি। এখান থেকেই শুরু হয়েছে নতুন কূটনৈতিক লড়াই।